আজকে আমরা মামার গাড়ি নিয়ে গেছিলাম। মামা, এটা আমার মামা। দেখেন কি অবস্থা। আমরা এটা চ্যাংরাবান্ধার ঘটনা, চ্যাংরাবান্ধা যে ল্যান্ডপোর্ট আছে ওই জায়গাটার ঘটনা। এটা পুরো ভেঙে গেছে। আর্টিকা লুকিং গ্লাসের অনেক লুকিং গ্লাস একদম সম্পূর্ণ ড্যামেজ। আর্টিকা লুকিং গ্লাসের গ্লাসটার অবস্থা দেখেন। আমরা সবাই মিলে খাইতে যাচ্ছি একটু হোটেলে, আশা করি সবাই সঙ্গে থাকবেন। দেখেন লুকিং গ্লাসটা কি করে দিয়েছে ওই বাইকারটা, এক মিনিটের জন্যও দাঁড়ায়নি। দাঁড়ালে কি হতো। আমাদের ভাগ্য আলহামদুলিল্লাহ অনেক ভালো, অন্য কোনো ক্ষতি হয়নি। এখন আমরা আসলাম রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টেতে আজকে খাবো। দেখি কী রকম, খাওয়ার পরে রিভিউ দিব যে কী রকম খাওয়া ছিল। আমরা এখন আছি জলপাইগুড়ি, চ্যাংরাবান্ধা থেকে আমরা জলপাইগুড়ি আসছি, এখানে খাওয়া দাওয়া করবো। তারপরে কিছু কাজ আছে, কাজগুলো করে তারপরে ইনশাল্লাহ আজকে বাড়ি ফেরার কথা। দেখি ভাত চারটা। হ্যাঁ, কি মাছ ভাত দেবো না কি খাবেন? মাছ আছে, মাছের মাংস আছে, চিকেন আছে। যেটা মাছ কি মাছ আছে? কাতল মাছ। কাতল কাতল একটা, দুইটি দাও আপনি। নিরামিষ, আমাকে নিরামিষ একটা। হ্যাঁ, আচ্ছা, একটা ভেজ থালি, তা দুইটা ভেজ থালি আর দুইটা কাতল। দুটো ফিশ থালি, দুটো ভেজ থালি। হুম, এই রেস্টুরেন্টগুলো তো একটাই ভালো লাগে, যেটাই ওয়াশরুম ফেসিলিটি থাকে। হাই রুটের একদম পাশেই তো ওয়াশরুম ফেসিলিটি থাকে, সেই জন্য এগুলো রেস্টুরেন্ট অনেক ভালো লাগে। ব্যাকগ্রাউন্ডে আবার কেবিন সিস্টেম ছিল, একটা ওয়াশ বেসিন। মুখ ধুতে ধুতে একটু অর্ডার ডিটেলসগুলো বলে দেই। আমরা অর্ডার করেছি, লাস্টে অর্ডার করেছি 3টা ফিশ থালি, একটা ভেজ থালি। কারণ আমি বাইরে কোনো ট্রাভেল করলে শুধু ভেজ থালিই খাই, নিরামিষই খাই। কোনো ফিশ বা মটন বা কোনো চিকেন আমি বাইরে সাধারণত হোটেলে খাই না। সো সেই জন্য সবার জন্য ফিশ থালি, আমার জন্য ভেজ থালি অর্ডার করলাম। আমরাই এক মানুষ যারা মেনু দেখার আগেই অর্ডার করে দিয়েছি, লাস্টে মেনু দেখতেছি কি কি পাওয়া যায় এখানে। সুন্দর, ভালো লেগেছে পরিবেশটা, অনেক শান্ত পরিবেশ, বেশি লোকজন ছিল না। বিসমিল্লাহ। আমরা সবাই যার যার মতো ওয়েট করতেছি ভাতের জন্য। দেখি কতক্ষণ লাগে অর্ডারটা নিয়ে আসতে। লাস্টে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব। উনি ওয়েটার মনে হয়, দেখি। একটা ফ্যামিলি ওইখানে খাইতে বসছে আর আমরা নিয়ে আসতেছি অর্ডার। ভেজটা শুধু এখানে দিবেন। আপনারা একটু দেখে নিন অর্ডারগুলো কীরকম, বলবো না কিছু, একটু দেখে নেবেন। এইটাই মনে হয় কাতল মাছ। বলছিলাম না লাস্টে রিভিউ দিব, খাওয়ার পরে ভয়েস ওভারটা করতেছি। মানে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম ভালো হবে, বাট জানি না এরকম এইখানে এরকমই খায় নাকি। আমাদের কুচবিহার বা ধুবড়ির তুলনায় স্বাদটা একটু ডিফারেন্ট, জায়গা ভেদে স্বাদ একটু ডিফারেন্ট হয় আমরা জানি, বাট বুঝতেছেন আমি কী বলতে চাইতেছি। সবাইকে ভালো থাকবে, দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে ইনশাআল্লাহ।